গরিব মানুষ, ছেলেটা খুব মেরিটোরিয়াস ছেলে, ভালো করে তাকে শিক্ষা দিয়েছে, আরবে গিয়েছে শিক্ষায়, আরবে বলছি ভালো করে, লন্ডন বিভিন্ন দেশে ঘুরে ঘুরে খুব শিক্ষিত হয়ে ফিরে আসছে, বড় ব্যারিস্টার হয়েছে। তুমি এখানে কেন? এইরকম বলছে। আবার তুমি এখানে কেন? জানো এখানে তুমি এসছো, তুমি একটা ভিখারি বেশি এসেছো, এখানে বড় বড় অফিসাররা সব থাকে, তাহলে যদি জানে আমার এইরকম, আমাকে কি বলবে? আমার সম্মান চলে যাবে, তুমি এখনই চলে যাও। বুঝতে পারছেন কথাগুলো তো? এইবার কি হবে, আর ছেলের কাছে এসেছিল বড় বুক করে থাকবে বলে। এমন সময় একজন ওই ফ্ল্যাটের লোকের বলছে, দাদা কার সঙ্গে কথা বলছেন? তুমি বিরাট জ্ঞানী, কি তোমার মধ্যে যদি এই কালাম পাকের এলেম না থাকে, ওই জ্ঞানের কোনো মূল্য নেই, একদম মূল্যহীন। এই কালাম পাক হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কালাম পাকের উপরে কোনো গ্রন্থ পৃথিবীতে নেই। আমার আল্লাহ পাক স্বয়ং এটা আমাদের কাছে পাঠিয়ে। আমরা পড়াশোনা করি, ছাত্র কখন কলেজে যাব পড়তে, তাহলে 24 ঘন্টা আমরা নামাজটা পড়লে আমার তো আর কিছু করতে হবে না, করা যাবে না, করার সামর্থ্য নেই, তাহলে কি করবো আমরা? আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিয়েছে, সুন্দর ব্যবস্থা। তুমি যখনই ফজরের নামাজটা পড়লে, তখন তোমার সারা রাত ইবাদত করার সবটা তোমার আমল নামায় নামায়। তবে সকালে যে ফজরের নামাজ আমরা পড়ি, ওই ফজরের নামাজ আমরা যখন পড়লাম, তখন আমাদের আমলে ওই সারা রাত জেগে নামাজ পড়ার সব আল্লাহ দিয়ে দিল। তাহলে আমরা ফজরের নামাজ পড়লাম, সেই সঙ্গে পুরো রাতের নামাজ পড়া, সারা রাত ইবাদত বন্দেগী করেছি, এই সবটা পেয়ে গেল। এইবার ফজরের নামাজ পড়ে যে যেমন লোক, ছাত্ররা পড়তে যাবে, আমার বাড়ির মা বোনেরা তাদের সংসারের কাজ করতে যাবে, বড় মানুষেরা মাঠে কাজ করতে যাবে, কেউ চাকরির জন্য বেরিয়ে যাবে, বিভিন্ন যার যেমন কাজ চলে যাবে। যাওয়ার সময় এই নিয়ত করবে, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো, আমি যেন আজ জোহরের নামাজটা পড়তে পারি, আল্লাহ সে তৌফিকটা দিও আমাকে। এই নিয়তটা করে বাড়ি থেকে বেরোবে। বেরিয়ে যখন জোহরের নামাজ টাইম, নামাজের সময় হবে, সেই সময় জোহরের নামাজ পড়লো, তাহলে সকাল থেকে জোহর পর্যন্ত যে সময়টা সে চাকরি করেছে, সে মুটেগিরি করেছে, আর মা বোনেরা বাসন মেজেছে, রান্না করেছে, যে যে কাজ করেছে, এই কাজগুলো সব নামাজে গণ্য হয়ে গেল। তাহলে আমরা সকাল থেকে জোহর পর্যন্ত সময়টা আমরা সব কাজ করেছি, কিন্তু নামাজের মধ্যে গণ্য হয়ে গেল। এবার জোহর থেকে আসর পর্যন্ত, এবার জোহরের নামাজ পড়ার পর যদি আসরের নিয়ত করি, আল্লাহ এই আসরের নামাজ পর্যন্ত যদি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আমি আসরের নামাজটা পড়বো, আল্লাহ সে তৌফিকটা তুমি দিও। এইবার আসরের নামাজের সময় হয়ে গেল, আমি নামাজটা পড়ে দিলাম। তাহলে জোহর থেকে আসর পর্যন্ত যে যে কাজ করেছি আমরা, সমস্ত কাজগুলো নামাজে গণ্য হয়ে গেল। অর্থাৎ পুরো সময় পর্যন্ত নামাজি, আমি নামাজ পড়ে যাচ্ছি। আমার আল্লাহ কি যা ভুল কথা বলেছে? আর আল্লাহ কারো সাধ্যের অতীত কষ্ট দেন না। এইবার আমি মাগরিব থেকে আসর থেকে নামাজ পড়ার পরে নিয়ত করলাম, হে আল্লাহ দাও, আমি যেন আসরের নামাজটা পড়তে পারি। জোহর থেকে আসর, আসরের নামাজ যখন পড়লে, ওই জোহর থেকে আসর পর্যন্ত যে কাজ করেছে, যদি কেউ ঘুমিয়েও থাকে, ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ে, তাহলে ঘুমটা তার নামাজে গণ্য হয়ে যাবে। এইবার মাগরিব থেকে এশা পর্যন্ত যে নামাজ পড়লো, মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়টা হয়তো তারা অন্য কাজ করেছে, যে কোনো কাজ করেছে, নাস্তা পানি করেছে, খাওয়ার কাজ করেছে, গল্প গুজব করেছে। এই সময়টা যখন এশার নামাজ পড়লে, তখন এই সময়টাও নামাজে গণ্য হয়। ফজরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সমস্ত সময়টা নামাজ, নামাজ, নামাজের মধ্যে আমরা এগুলো, আর নামাজের যে সব, সে সবটা আমরা পেয়ে গেলি। এবার এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়লে, যে এশার নামাজ পড়েছে সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়েছে। আমরা এশার নামাজ পড়ি তো, যে এশার নামাজ পড়লো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ পড়েছে। তাহলে ওদিকে তো আমার পুরো রাতের নামাজটা আছে,
অর্ধেক রাতের পর্যন্ত সব যদি পাই, তাহলে আমি 24 ঘন্টা নামাজের মধ্যে আছি। ইনশাল্লাহ আমরা 24 ঘন্টা নামাজের মধ্যে আছি। আমার আল্লাহ যে কথা বলেছে বরহাক সত্যি কথা নয় কি? আর এই নামাজ যদি একটা কাজা হয়ে যায়, তাহলে 24 ঘন্টা নামাজ পড়ার সবটা পাওয়া গেল না। জামানা মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ, তিনি গবেষণা করে, কোরআন গবেষণা করে এই জিনিসটা বার করেছে। আর কোরআনে এই কথা লেখা আছে, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়ে নেবে। এই কথাটা খুব ছোট মতো কথা বলে গায়ে লাগে না, কিন্তু ভালো করে গবেষণা করলেই এটা বোঝা যাবে। আমার মোর্শেদ গবেষণা করে বলেছেন, যদি আমাদের এই কথা বলেছে তো একেবারে খাঁটি কথা, খাঁটি কামেল মোর্শেদ খাঁটি কথা বলেছেন। তাহলে আমরা নামাজ পড়ি, এই নামাজ পড়ার পরে তিনি বলেন নামাজ 5 ওয়াক্ত পড়বে। তুমি শুধু নিজে পড়লে হবে না, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তোমার ফ্যামিলিতে যতজন তাই সবাইকে নামাজি করতে হবে। আমার মোর্শেদ সুফি অফিসি কেবলা রহমতুল্লাহ একটা ছক দিয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে কি, একবার হাক্কাই করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল আলামিন শাফিউল মুযাম্মিল সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলি বাইতি ওয়া যুরিয়াতি আসওয়াজি আসওয়াজি আজমাইন। اللهم صل وسلم وبارك على سيدنا ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যদি আমার ফ্যামিলিকে নামাজ পড়াই, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন, যারা আমার এক সংসারভুক্ত আছি, তাদেরকে যদি আমি নামাজ পড়াই, আপনার এখানে কত লোক আছেন, প্রত্যেকের ফ্যামিলিকে নামাজ পড়াবেন, ইনশাল্লাহ দেখবেন আজকে যেমন নামাজি খুঁজে পাওয়া যায় না, আগামীকাল বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। আমার মোর্শেদ কেবলা ছক এগুলো বলে গেছেন আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, না তো কাল ধরা পড়তে হবে কিয়ামতের ময়দানে। আমি যদি আমার ছেলেকে নামাজ না পড়াই, নামাজের জন্য তাকে শিক্ষা না দিই, তাহলে কাল কিয়ামতে আমাকে ধরবে, কিন্তু আমি আর যেতে পারবো না। যদি আমার পাহাড় সমান নেকি থাকে, সব নেকি পণ্ড হয়ে যাবে। সেজন্যে ছেলে যখন কথা বলতে শিখবে, সেই সময় তাকে কলেমা শেখাতে হবে। কলেমা শিখে আস্তে আস্তে তাকে তালিম দিতে হবে, আরবি শিক্ষা। বড় স্কুলে ভর্তি করে দেন, কোনো অসুবিধে নেই, বড় স্কুলে পড়তে কোনো দ্বিধা নেই। সে জজ হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় ডাক্তার হোক, হ্যাঁ, এইসব হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার ভিতটা তৈরি করে দিতে হবে আরবিক দিয়ে, আরবি কালাম পাক থাকবে তার মধ্যে। তুমি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো, সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো, তুমি জ্ঞান অর্জন করেছো, তুমি বিরাট জ্ঞানী, কিন্তু তোমার মধ্যে যদি এই কালাম পাকের ইলম না থাকে, ওই জ্ঞানের কোনো মূল্য নেই, একদম মূল্যহীন। এই কালাম পাক হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কালাম পাকের উপরে কোনো গ্রন্থ পৃথিবীতে নেই। আমার আল্লাহ পাক স্বয়ং এটা আমাদের কাছে পাঠিয়ে। তাহলে আমাদের মাথা ব্যথা আছে, এই ছেলেকে আরবি শিক্ষা দিয়ে কি করব? কোনো চাকরি পাবে না, কিছু পাবে না। কিন্তু আরবি শিক্ষাটা দিতে দোষটা কোথায়? আমি ছোটবেলা থেকে 12 বছর পর্যন্ত আমি অল্প অল্প করে তাগিদ দিয়ে নামাজের সূরা কেরাত, ওযুর নিয়ম, এই সবগুলো টুকটাক কালাম পাকটা পড়া আমি শিখিয়ে দেব। 12 বছর পর্যন্ত নামাজ মাফ, 12 বছর পরে নামাজ মাফ হবে না, তখন থেকে গুনাহ লেখা হবে। এই সময়ের মধ্যে তাদেরকে ভালো শিক্ষা দেব। 10টা টিচার থেকে পড়াচ্ছি, বহু খরচ করছি বড় স্কুলে, কিন্তু ওই একটা টিচার দিয়ে অন্তত অ্যারাবিকটা শিক্ষা তা দিতে হবে, অল্প অল্প করে। কারণ বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে অন্যদিকে পড়া নষ্ট হবে। তাই নামাজটা ভালো করে পড়বে, কোরআন পাকটা ভালো করে পড়বে। তারপর যখন লেখাপড়া শিখে চলে আসবে, তখন আরবিক নিয়ে গবেষণা করবে। যেমন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, বৈজ্ঞানিক সাহেব গবেষণা করেন, কালাম পাক নিয়ে গবেষণা করেন। এইরকম আমরা ছেলেদের যদি আরবিক শিক্ষা দিতে পারি, তারপরে উচ্চ শিক্ষা দিতে পারি, তাহলে তারা ওই শিক্ষা করার পরে সে নিজেকে চিনতে পারবে যে আমি কে,
আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। আর হয়তো সারা বিশ্বের জ্ঞান অর্জন করলো, সে নিজেকে চিনবে না, নিজের মাকে চিনবে না, নিজের বাপকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না, চিনতে পারবে না সে। কারণ ওই কথা বলা হয়নি, অন্য অন্য গ্রন্থে সব কথা বলা হয়নি। তাই একজন লোক, গরিব মানুষ, ছেলেটা খুব মেরিটোরিয়াস ছেলে, ভালো করে তাকে শিক্ষা দিয়েছে, আরবে গিয়েছে শিক্ষায়, আরবে বলছি, ভালো করে লন্ডন বিভিন্ন দেশে ঘুরে ঘুরে খুব শিক্ষিত হয়ে ফিরে আসছে, বড় ব্যারিস্টার হয়েছে। গ্রামের লোক শুনলো যে অমুকের ছেলে বড় ব্যারিস্টার হয়েছে, ফিরে আসছে, আমরা সব যাব, দেখতে যাব, আমাদের কি সৌভাগ্য, আমাদের একটা ছেলে বড় ব্যারিস্টার হয়ে আসছে দেশে ফিরে, আমরা যাব, সবাই আসছে। গেও লোক একটা লুঙ্গি পরা, একটা টুপি মাথায়, সাদা সিধে পোশাক, এসে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। বহু লোক গ্রাম থেকে এসেছে। এটা কি কেউ করে না? গ্রামের কোনো ছেলে বাইরে থাকলে যদি দেশে আসে, সবার ইচ্ছে হয় না যে একবার যাই দেখে আসি, তাকে সাধারণত তাকে ভালো স্বাগত জানাই। এইভাবে অনেক লোক চলে গিয়েছে, তার আব্বাও গিয়েছে। আব্বা দাঁড়িয়ে আছে, আর ছেলে এসে নামলো প্লেনে, তার সঙ্গে 10-12 জন বন্ধু, সব একই রকম কোট বুট পরা, হ্যাট কোট পরা, সব গ্যাট গ্যাট করে নেমে চলে যাচ্ছে, বাপের সামনে থেকে চলে যাচ্ছে, বাপের গায়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না যে এইটা আমার আব্বা, কি আব্বা কেমন আছো, ভালো আছো, বলতে পারলে না। ওর আব্বা তখন বলছে, হায় আল্লাহ, আমি কি সর্বনাশ করেছি, আমার জমি জায়গা সব কিছু বিক্রি করে ছেলের পেছনে খরচ করেছি, ছেলে উচ্চ শিক্ষিত হয়ে মানুষ হয়ে ফিরবে, কিন্তু মানুষ তো হয়নি, অমানুষ হয়ে ফিরেছে, কাঁদতে লেগে। আর কি করবে? এইসব ছেলেরা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এইসব ছেলেরা মা বাপকে আর বাড়িতে রাখবে না, কোনো আত্মীয়ের সঙ্গে পরিচয় দেবে না। কোনো আত্মীয় যদি বিপদে পড়ে তার কাছে যায়, ছেঁড়া জামা গায়ে দিয়ে গেছে। একজন লোক বড় চাকরি করে, গ্রামে থাকে না, কলকাতায় থাকে। গ্রামে থাকে, তার ছোট ভাই মসজিদে ইমামতি করে। তাই ইমামতি করলে পয়সা তো কম, আজকাল ইমামদের পয়সা কম দেয়। অথচ আমরা বলি ইমামরা আমাদের নেতা। আমরা বলি কেন? অ্যাকচুয়ালি ঘটনা, ইমামরা আমাদের নেতা। ইমামের পিছনে ওই প্রধানমন্ত্রী নামাজ পড়বে, প্রধানমন্ত্রী ইমামের পিছনে নামাজ পড়বে, ইমামের আগে পড়তে পারবে না। যে প্রধানমন্ত্রী বলে তাকে আগে দেবে হবে না। কত সম্মান ইমামের, সে সম্মান আমরা দিই না। যাই হোক, সেই বাপ ছোট ছেলের কাছে থাকে, ছোট ছেলে ইমামতি করে, হালাল পয়সা খায়, কিন্তু ডাল ভাত ছাড়া হয় না খাওয়া। তো বাপ বলছে, আমি চলে যাবো বড় ছেলের কাছে, তোর কাছে থাকবো না। কেন আব্বা থাকবে না? বলছে, তুই এই রোজ ডাল ভাত খাওয়াবি, আমি ভালোবাসি, আমি বিরিয়ানি খাবো, আমার ছেলে বড় অফিসার, সে বড় ফ্ল্যাট নিয়ে থাকে, আমি সেইখানে যাব। বলছে, আব্বা যেও না, আমি যা দিচ্ছি তাই খাও না, এ তো হালাল মাল, বরকতের মাল, খাও না। বলছে, না আমি খাবো না। রাগ করে চলে গেল। গিয়ে ছেলের কোয়ার্টারে গিয়ে যখন দাঁড়িয়েছে সামনে, কোয়ার্টার দরজায় টোকা মেরেছে, ছেলে বেরিয়ে এসছে। আব্বা তুমি এখানে কেন? এইরকম বলছে, আব্বা তুমি এখানে কেন? জানো এখানে তুমি এসছো, তুমি একটা ভিখারি বেশি এসেছো, এখানে বড় বড় অফিসাররা সব থাকে, তাহলে যদি জানে আমার আব্বা এইরকম, আমাকে কি বলবে? আমার সম্মান চলে যাবে, তুমি এখনই চলে যাও। বুঝতে পারছেন কথাগুলো তো? এইবার কি হবে? আর ছেলের কাছে এসেছিল বড় বুক করে থাকবে বলে। এমন সময় একজন ওই ফ্ল্যাটের লোকের বলছে, দাদা কার সঙ্গে কথা বলছেন? বলি, এটা একজন ভিখারি, ওই রাস্তায় ভিক্ষা করছিল, আমার কাছে এসে কিছু ভিক্ষা চাচ্ছে। সে তখন ওই মানি ব্যাগটা খুলে 200 টাকা ওনার হাতে দিয়ে দিলেন। তা এই তো আমরা ছেলেদের উচ্চ শিক্ষা দেব, উচ্চ শিক্ষা দিতে কোনো অসুবিধে নেই, উচ্চ শিক্ষার কোনো দোষ নেই, দোষটা আমাদের। আমরা ছেলেদেরকে তৈরি করতে পারিনি। প্রথম থেকে কালাম পাক শেখাতে হবে, আরবি শিক্ষা দিতে হবে। তাহলে সে ওর যদি আরবি শিক্ষার মধ্যে থাকতো যে এখানে লেখা আছে তোমার মায়ের পায়ের তলা তোমার জান্নাত, তুমি আত্মীয় ছেদ করতে পারবে না। আত্মীয়র সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো, তুমি তাহলে আর আল্লাহর প্রিয় হতে পারবে না। তোমার আত্মীয় যদি গরিব মানুষ হয়, তার যদি খাওয়া না হয়, আর তুমি খেয়ে যদি ঘরে দোতলার উপরে শুয়ে থাকো,
তুমি হজ করেছো, জাকাত দিয়েছো, দান করো, খয়রাত করো, মোমেনের খাতায় তোমার নাম উঠে গেছে। যখনই তুমি তোমার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকলো সারা রাত না খেয়ে, তুমি দেখলে না, তাহলে তুমি ওই তোমার নামটা মোমেনের দপ্তর থেকে কাটা যাবে, কাটা যাবে, কাটা যাবে। তুমি আর মোমেন নাও। তা যে এই সবগুলো পড়েছে, কালাম পাকের কাছে যে গিয়েছে, সে তো আলোর কাছে গিয়েছে, সে তো ভালাইয়ের কাছে গিয়েছে, সে তো ভালো কথাই জানবে, ভালো কথাই বলবে। কালাম পাকের কাছে যায়নি, সে ভালো কথা কোথা থেকে বলবে? তাহলে এখানে এ কথা নয় যে উচ্চ শিক্ষার অনেক দোষ নয়, দোষটা আমাদেরই। আমরা ছেলেকে তৈরি করে দেবো, তবে সে ছেলে সেই রকম হবে। এখন বড় বড় ব্যারিস্টার, বড় বড় ডাক্তার, আমাদের হাটখানি দরবারে সব নামাজি, ইনশাল্লাহ নামাজ পড়ে তারা। সেই রকম আমরা ছেলেদেরকে ওইভাবে তৈরি করবো, নামাজি করে তৈরি করবো। তা আমার মুর্শিদ বলেছেন যে বাবা, তোমরা প্রত্যেকে যদি প্রত্যেকে ছেলে মেয়েদেরকে নামাজ পড়াও, তাহলে দেখবে আজকে তো নামাজি পাওয়া যায় না, এমন একদিন আসবে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা ইনশাল্লাহ করবো তো সেটা, এটা করতে হবে, না হলে নিষ্কৃতি পাবেন না। নিজের ছেলেকে যদি আরবি শিক্ষা না দেওয়া হয়, সে নামাজি হবে না। আর আরবি শিক্ষা দিতেই হবে, নামাজি হবে, তারপরে উচ্চ শিক্ষা শিখুক, কোনো অসুবিধা হয় না। তখন দেখবেন যে সে মাকে চিনবে, বাপকে চিনবে, দেশের দরিদ্র মানুষকে চিনবে, সে দান খয়রাত করবে, তার মোটিভটা অন্যরকম হবে, সে ভালো হবে। সে সবসময় ছোট হয়ে থাকবে লোকের কাছে, ওইরকম বড় হবে না। ওর যদি কোনো আরবিক শিক্ষা থাকতো, কালাম পাকের জ্ঞান থাকতো, ও প্লেন থেকে নেমেই গিয়ে বাপের কদমে চুম্বন করতো, বাপের কদমে চুম্বন করতো। যে বাপ নাই মিসকিন একটা, যদি মিসকিন একটা হয়, আমার আল্লাহ পাক কি বলেছেন, আমাদের বাড়িতে মিসকিন গেলে আমরা কি করি? এই রাখাল বাড়িতে থাকে, বলে যা এক গ্লাস পানি আর এক প্লেট ভাত দিয়ে আয়, এই উঠোনে বসি দিয়ে, আর একটা বস্তা দিই, ওখানে বসু। এরকম করে তো অনেকে, নাকি ভাই? অনেকে করে কি? এটা আমার আল্লাহ কি বলেছে, ওই ওই অতিথি যারা গরিব, অসহায় মানুষ, নিঃস্ব, ওদেরকে তাজিম করবে, ওদেরকে সম্মান দেবে, ওদেরকে বলবে না যে এই এখানে এখন হবে না, দুপুরের সময় কেন এসেছো, চলে যাও। অনেক লোক ঘরে দরজা এঁটে দিয়ে রাখে দুপুর বেলা, যে ওই মিসকিনটা এসে বলে মা দুটো ভিক্ষা দাও, এই কথা বলে। কাজেই দরজা বন্ধ করে দাও, খুলো না। হ্যাঁ, তা সেই রকম আমার আল্লাহ পাক বলছে যে তোমরা মিসকিনদের সম্মান করবে, শুধু তাদের খাওয়া দেবে না, সম্মান করবে, সম্মান করবে, তাজিম করে বসাবে, এনে বসাবে। যেখানে তুমি খাও সেখানে না বসাও, ভালো জায়গায় বসাবে, তোমার ঘরে এনে কি বারান্দায় এনে ভালো জায়গা পেতে দেবে, বসাবে, তাজিম করে বসাবে। আর খাওয়াটা দেবে, যতক্ষণ খাবে তার পাশে বসে থাকবে। সে তার যদি একটু কিছু প্রয়োজন হয় চাইবে, আর ওখানে বসে থাকলে সে তার চাইতে পারবে না, যা দিয়েছে খেয়ে চলে যাবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য বলেছে যে অতিথি যারা আসবে, মিসকিন যারা আসবে, তাদেরকে ফেরাবে না, তারা দান করার কথা আমার আল্লাহ পাক বলেছেন। আল্লাহ যাদের সম্পদ দিয়েছে তারা দান করবে। দান, জাকাত একটা দান আছে। জাকাতটা হচ্ছে যার টাকা থাকবে, খেয়ে দিয়ে যে টাকাটা বেশি হবে, ব্যবসার মাল থাকবে বা অন্য কিছু মাল থেকে সারা বছর সংসার খরচ, যাবতীয় খরচের পরে যে টাকাটা বেঁচে থাকবে, সেই টাকা থেকে শতকরা 250 টাকা, 100 টাকার মধ্যে 250 টাকা, ওই টাকাটা গরিব মিসকিনের হক। ওটা আমরা তো মনে করি যে আমরা দয়া করে গরিব মিসকিনকে দিই, কাপড় এনে, অনেক কাপড় এনে গরিব মিসকিনকে দাওয়াত করি। कई यूट्यूबर्स अपने কি করবে? হ্যাঁ, এই যে উহুদের পাহাড় সমান যদি দান করে, তাহলে যাও বাবা তুমি বিনা বিচারে জান্নাতে চলে যাও, তার বিচার হবে না। কোন একজন লোক বলছে আমি এতে গিয়েছি, বড় এতে ওই দিল্লি গিয়েছি, দিল্লির বড় একটা মার্কাসে গিয়েছি, মার্কাসে গিয়ে সেখানে আমি 1 লক্ষ টাকা খরচ করে লোকের বিরিয়ানি করে খাইয়েছি। সেই কথা গল্প করছে, যার কাছে গল্প সে বলছে তুমি তো অন্যায় করেছো,
তোমার ঘরের পাশের লোকের খাওয়া হয় না, তাদের না খাইয়ে তুমি দিল্লিতে খরচ করে এসেছো কেন? তোমার স্বভাব হবে? কিচ্ছু হবে না। বলে কি বলো কিচ্ছু হবে না? বলে কিচ্ছু হবে না। করুন, আমার ঘরের পাশের লোকের খাওয়া হয় না, আমি দিল্লি থেকে দান করে আসছি। যদি সামর্থ্য থাকে বাড়ির লোককে খাওয়া দাও, তারপর বাইরের লোকের দাও। তাই বলেছে দান বাড়ি থেকেই শুরু হবে। কোনো একটা পয়সা মসজিদে দান করা, মসজিদে দান করা, বা কোনো একটা পয়সা একটা গোলাম আজাদ করার জন্য দান করা, হ্যাঁ, কোনো একটা পয়সা ভিক্ষুককে দান করা, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ দান হবে ওই পয়সাটা যে তোমার ছেলের শিক্ষার জন্য দান করো। বাবা বুঝতে পেরেছেন? ওই পয়সাটা সেই জন্য বলে বাড়ি থেকে দান শুরু করতে হবে। আমি বাড়ি দান করবো না, বাড়ির ছেলেদের লেখাপড়া শেখার জন্য পয়সা খরচ করব না, আমার স্ত্রীর অসুখ তার জন্য পয়সা খরচ করব না, আমার আব্বা বয়স হয়ে গেছে তাদের খাওয়াবো না ভালো করে, তাদের দেখবো না, আমি বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করে আসবো। এর মানে নামের জন্য দান করছি, আমি নামের জন্য দান করছি। নাম, আমার নাম করবে লোকে যে অমুক লোক দানি, এখানে এসে 1 লক্ষ টাকা খরচ করে বিরিয়ানি খাই। নামের জন্য দান করলে কিছু কাম হবে? হবে না। দান করতে হবে খালিস আল্লাহর জন্য, নিঃস্বার্থ হয় দান করতে হবে। দান 2 রকম ভাবে আছে, প্রকাশ্য আছে আর গোপনে আছে। এই গোপন দানটা হলো সবচেয়ে ভালো। আর প্রকাশ্যে দানটা যদি আমি করি যে আমার দেখা দেখি লোকে দান করবে, এই নিয়ে যদি হয়